হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি 38 সাইজের ব্রা কাট ব্লাউজ কেটে দেখাবো, আর সেটাও আবার সরাসরি কাপড়ে। এর জন্য তোমাদেরকে কোনো পেপার কাটিং করতে হবে না, একদম সহজ নিয়মে দেখিয়ে দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কোনো জায়গায় বাদ দেবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। চলো তাহলে শুরু করা যাক। এই যে প্রথমেই আমরা ব্যাক পার্টটাকে কাটিং করে নেব। তার জন্য এটাকে ডবল ভাঁজ করে নিয়েছি। পরে আমাদেরকে ঝুলের মাপটিকে নিয়ে নিতে হবে। আমাদের ঝুল আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে হবে 15 ইঞ্চি। ফুটের মাপটাকে নিয়ে নেব। ফুট নিয়ে নিয়েছি 5.5 মতন। ফুটের পরে নিয়ে নেব আর্ম হোল, তাই নিয়ে নিলাম আর্ম হোল। এবার আমাদের বুকের মাপটা নিয়ে নিতে হবে। বুকের মাপ আছে আমাদের 38 ইঞ্চি। 38কে আমরা 4 ভাগ করে নেব। করে নেওয়ার পর হচ্ছে আমাদের 9.5 ইঞ্চি। 9.5-এ আমরা একটা মার্ক করে নেব। তার সাথে আমরা 2 ইঞ্চি এক্সট্রা দেব, কারণ যখন আমাদেরকে ব্লাউজটা লুজ করতে হবে তখন এটা আমাদের প্রয়োজন পড়বে। এবার আমরা গলার লেন্থটা নিয়ে নেব 8 ইঞ্চি। ওপরের সাইডে নিয়ে নেব 2 ইঞ্চি, আর নিচের সাইডে নিয়ে নেব 2.5 ইঞ্চি। তোমরা চাইলে এখানে বেশিও নিয়ে নিতে পারো, যেমন 3 ইঞ্চি নিয়ে নিতে পারো। যারা পিঠটাকে একটু বেশি খোলা রাখতে চাও তারা এখানে বেশি রাখবে। তারপরে এই দুটো মার্ককে একসাথে মিলিয়ে দিতে হবে। তারপর তোমরা তোমাদের পছন্দ মতন এখানে একটা গোল শেপ দিয়ে নেবে। তোমাদের পছন্দ মতন এখানে তোমরা শেপ দিয়ে নিতে পারো। এবার আর্ম হোলের সাইডে 1 ইঞ্চি ওপরে একটা মার্ক করব, তারপরে এটাকে একটা গোল শেপ দিয়ে নেব। আমাদের কোমর আছে 32 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করে নেব, দিয়ে হয়ে যাবে 8 ইঞ্চি। আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব টেকিং এর জন্য। পরে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। 2 ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর এই লাইনগুলোকে মিলিয়ে দিতে হবে। তারপরে ঠিক একই রকম ভাবে আমরা কেটে নেব, কিন্তু গলাটা এখন আমরা কাটছি না, ওটা পরে কাটলেও চলবে। পরে আমরা ফ্রন্ট পার্টটিকে কেটে নেব। তার জন্য কাপড়টিকে ডবল ভাঁজ করে রেখেছি, তার উপরে ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমরা ব্যাক পার্টটা বসালাম এটা কিন্তু আমরা 2 ইঞ্চি মতন ফাঁকা রেখে বসিয়েছি। 2 ইঞ্চি আমাদেরকে অবশ্যই নিতে হবে, কারণ এখানে সরাসরি কাপড়ে ব্লাউজটি কাটিং হচ্ছে। 2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে সমস্ত কিছু আমরা একই রকম ভাবে চক দিয়ে দাগ টেনে নেব। তারপরে আমরা গলার চওড়া রাখছি 2 ইঞ্চি, আর গলার যে ঝুল সেটা রাখছি 6 ইঞ্চি। গোল শেপ দেওয়ার জন্য এখানে আমরা 2.5 ইঞ্চি মতন নিয়ে নিয়েছি। তারপরে একটা সোজা দাগ টেনে দিয়েছি। এবার আমার একটা গোল শেপ দিয়ে দিলাম। তোমরা একটা কথা বেশ ভালো মতন করে মনে রাখবে, এই যে আমরা এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি এটা কিন্তু কেবলমাত্র খাপ তৈরির সময় নেব, ওখান থেকে কোনো মাপ আমরা ধরবো না। আমাদের যে মেন মার্ক সেখান থেকেই আমরা সমস্ত মেজারমেন্ট নেব। তারপরে আমাদেরকে পয়েন্টের মাপ নিয়ে নিতে হবে। আমাদের পয়েন্ট আছে 9.5, আমাদের পয়েন্ট, তার সাথে 2 ইঞ্চি মতন এক্সট্রা দিয়ে আমাদের হবে 11.5 ইঞ্চি। তারপরে এই পয়েন্ট থেকে আমরা একটা সোজা লাইন টেনে দেব। পর আমরা তৈরি করে নেব খাপ। খাপের জন্য আমরা নিচ্ছি 6.5 ইঞ্চি। তারপরে গলার সাইডে আমরা 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেব। তারপরে আর্ম হোলের সাইডে আমরা ফ্রন্ট পার্টের জন্য 1/2 ইঞ্চি ভেতরে একটা লাইন টেনে দেব। এটা হয়ে যাবে আমাদের তাল পাট কাটিং। ওখান থেকে আমরা 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে দেব। তারপরে এই 3টে মার্কে আমরা আলতো হাতে একটা শেপ দিয়ে দেব। শেপটাকে অনেক সুন্দরভাবে দিতে হবে। তারপরে ওই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম ওখানে আমাদেরকে 1.5 ইঞ্চি করে করে নিয়ে নিতে হবে। ওপর থেকে নিচ পর্যন্ত আমরা 1.5 ইঞ্চি করে মেপে নেব, একটি স্ট্রেট লাইন টেনে দেব। তারপরে ওই এক্সট্রা লাইন থেকে আমরা খাপের মিডিল পোর্শনটিকে বার করে নেব। খাপের মিডিল পোর্শন বরাবর একটা আমরা মার্ক করে নেব। তারপরে এক সাইডে দিয়ে দেব 2.5 ইঞ্চি, অপর সাইডে দিয়ে দেব 2.5 ইঞ্চি, আর এদের যে মিডিল এখানে দিয়ে দেব 2 ইঞ্চি। 2 সাইডে যতটা দিতে হবে তার ঠিক 1/2 ইঞ্চি কম মিডিলে দিয়ে দিতে হবে। তারপরে এই 3টে মার্ককে বেশ সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তারপরে গলার সাইডে আমরা 1/2 ইঞ্চি নেব, তারপরে ওখানে ঠিক এইভাবে শেপ দিয়ে দেব। তারপরে আমরা খাপের জন্য যে 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওটিকে এরকম ব্যাকা করে টেনে দিতে হবে। তারপরে আমরা সবাই জানি বেল্টের একটা শেপ হয়। বেল্টের জন্য 1/2 ইঞ্চি ওপরে একটা মার্ক করে বেল্টের শেপটা দিয়ে নিতে হবে।
আর আমরা যেহেতু কাপড়ে সরাসরি কাটিং করছি, খাপটিকে একটু বড় করার জন্য নিচের সাইডে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে এরকম একটা লাইন টেনে দেব। আমাদের সমস্ত কিছু ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু বেল্টের নিচের সাইডে আমাদেরকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে, কারণ আমরা বেল্টের জন্য এক্সট্রা কোনো পটি লাগাবো না। এখান থেকেই আমরা এক্সট্রা ছিট নিয়ে নেব, যাতে সেলাইয়ের সময় আমাদেরকে এক্সট্রা পট্টি না লাগে। তারপরে আমরা ঠিক একই রকমভাবে কাটিং করে নেব। সমস্ত কিছু পার্ট আমাদের রেডি আছে, কোনো জায়গায় আমাদেরকে এক্সট্রা বাড়াতে হবে না। তবে আমাদের যে হাফের নিচে আর একটা পার্ট লাগে, ওইটা আমাদেরকে আলাদা করে বার করে নিতে হবে। তার জন্য আমাদের খাপটিকে ঠিক এই রকমভাবে মেপে নেব ইঞ্চি টেপ দিয়ে। দেখে নেব খাপটি আমাদের কত ইঞ্চি হচ্ছে। এখানে আমার খাপটি এসেছে 7.5 ইঞ্চি। তার জন্য অন্য আরেকটা কাপড় নিয়ে নেব, ওটিকে ডবল ফোল্ড করে নেব। ওখানে আমরা 7.5 মতন একটা মার্ক করে নেব। তারপরে এক সাইডে নেব 3.5 ইঞ্চি, অপর সাইডে নেব 3.5 ইঞ্চি। আমরা কাটিং করার সময় 2.5 ইঞ্চি করে বাড়িয়েছিলাম দুই সাইডে, কিন্তু ওখানে আরও 1 ইঞ্চি এক্সট্রা করে আমাদের এখানে নিতে হবে 3.5 ইঞ্চি। সোজা একটা দাগ টেনে আমরা এটিকে মিলিয়ে দেব। তারপরে খাপের মিডিল পোর্শনটিকে বার করে নিতে হবে এবং ওপর সাইড থেকে আমরা 1 ইঞ্চিতে একটা মার্ক করব এবং তার নিচের সাইডে আমরা 1/2 ইঞ্চিতে মার্ক করব। তারপরে অন্য সাইডে ওপরের দিকে আমরা 1/2 ইঞ্চিতে মার্ক করে দেব। এই 3টে লাইনকে আমরা মিডিল পোর্শনে ঠিক এইরকমভাবে শেপ দিয়ে মিলিয়ে দেব। আমাদের সব পার্টগুলো রেডি হয়ে আছে। তোমাদের মনে হতেই পারে যে আমি হাতা কাটিং করিনি, তবে আমি এই ব্লাউজটা স্লিভলেস বানাচ্ছি, সেই কারণে কোনো হাতা আমি এখানে অ্যাড করব না। তোমরা অবশ্যই ঠিক এই রকমভাবে একবার ট্রাই করে দেখবে, এটা অনেক সহজ হয়। এর থেকে সহজ নিয়ম আর মনে হয় না। দেখবে অনেক সুন্দর হবে। ভিডিওটি দেখে যদি তোমরা একটু হলেও শিখতে পারো, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো।